নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ আর অব্যবস্থাপনায় জর্জরিত ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। রোগ নির্মূলের হাসপাতালটি এখন রোগ উৎপত্তির কেন্দ্রস্থল। এজন্য রোগীর অতিরিক্ত চাপ এবং জনবল সংকটকে দায়ী করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিস্তারিত জানাতে হাসপাতালের সামনে থেকে ঠিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এস সামাদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সামাদ, ঠাকুরগাঁওয়ের 250 শয্যা হাসপাতালের অব্যবস্থাপনার চিত্রটি আপনার কাছ থেকে আরো বিস্তারিতভাবে জানতে চাই। যদি এ ঠাকুরগাঁওয়ে 5টি উপজেলা রয়েছে, তার মধ্যে 4টি ভারতের সীমান্ত ঘেঁষা। যদি ধরেই নিই আমরা যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সীমান্ত ঘেঁষা আমজানপুর ইউনিয়নের কেউ অসুস্থ হয়েছেন কোনো মা, তাহলে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো দেখলে যদিও মনে হচ্ছে একটি প্রতিষ্ঠান, কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। দেখা গিয়েছে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হবার আগেই তারা রেফার করে দেন এই 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এবং এখানে আসার পরে যখন রোগীর স্বজনরা এখানে আসেন, তারা যদি কোনো কিছু জরুরি বিভাগে যান, সেখানে সংকটের কথা তাদের শুনতে হয়। তারা যদি বেড নিতে যান, সেখানে তাদের সংকটের কথা শুনতে হয়। যদি তারা সরকারিভাবে ওষুধ নিতে যান, সেখানে তাদের সংকটের কথা শুনতে হয়। যদি তারা একটা ভালো নার্সের চিকিৎসা নিতে যান, সেখানে তাদের সংকটের কথা হয়। অর্থাৎ নেই থেকে যদি শুরু হয়, তাহলে তাদের জরুরি বিভাগে সেবা নেই, তাদের ঔষধ নেই, তাদের বেড নেই, তারা ভালো নার্সের চিকিৎসা পাবেন না, তারা ঠিক মতো ডাক্তার দেখাতে পারবেন না। তাদের যে অস্বাস্থ্যকর একটা পরিবেশ, চারপাশে আবর্জনা, ময়লা, যে যদিও বেডটা পান সেটাও তেলাপাকা দিয়ে ভরা। অর্থাৎ এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে যদি আপনি আসেন, তাহলে নেই রোগী, অর্থাৎ রোগী বা রোগীর স্বজনদেরকে জোরে সোরে একটা কথা শুনতে হয়, সেটি হচ্ছে নেই। অর্থাৎ এখানে কোনো কিছু আপনি পাবেন না। আর যদি একটু বেশি অসুস্থতা আপনার হয়, তাহলে আপনাকে হয়তো বা দিনাজপুর যেতে হবে, নতুবা রংপুর যেতে হবে। এই রকমই অভিযোগ কিন্তু এই ঠাকুরগাঁয়ে যারা ভর্তি হয়েছেন তাদের। এবং তারা সকলেই বলছেন যে দীর্ঘদিনের এই যে অভিযোগ, তবুও কিন্তু সমাধানের দিক দিয়ে হয় না। এবং বিশেষ করে অপরিচ্ছন্নতা এবং নোংরা পরিবেশের যদি কারখানা বলা হয়, তাহলে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, বিশেষ করে রোগীরা যে বেডেও শুয়ে থাকে, সেই বেডেও তেলাপোকার যে উপদ্রব, সেটিও কিন্তু একদম অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে একদম ছড়িয়ে গিয়েছে। এবং এ নিয়ে আমরা কথা বলছি, বরাবরই কথা বলেছি, বরাবরই প্রতিবেদন করা হয়েছে, তেমন কোনো আমরা সদুত্তর যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের পানি। তবে তারা বলছেন যেহেতু এটি সীমান্তবর্তী, পঞ্চগড় রয়েছে, বোচাগঞ্জ, দেবীগঞ্জ, বীরগঞ্জ, আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে জেলার, সেগুলোরও যারা চিকিৎসা নিতে আসেন, সেই কারণে তাদের 30 লক্ষাধিক মানুষকে তাদের এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে চিকিৎসা দিতে হয়। সে কারণে প্রতিদিন যে পরিমাণ মানুষের, অর্থাৎ যে পরিমাণ তাদের আসন রয়েছে, বেড রয়েছে, তার চেয়ে অধিক পরিমাণ রোগী হবার কারণে, এবং অন্যদিকে জনবল সংকটের কথা তারা বলছেন, এই জনবল সংকট হবার কারণে তারা চিকিৎসা সেবা দিতে পারছেন না। সাধারণ মানুষের প্রত্যাশা যাতে করে স্বস্তি আসে এই স্বাস্থ্য সেবায়, এই প্রত্যাশাই করছেন সাইমুল।